আজকের প্রথম রান্না লাউয়ের খোসা ভাজাটা দিয়েই স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইতে ফার্স্টেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম কালো জিরে। সর্ষের তেল বেশি দেওয়ার দরকার নেই, আর এটা কিন্তু অল্প আঁচেই রান্না হবে। এবার লাউয়ের খোসাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। বেশি জোর আঁচে যদি হাই ফ্লেমে করো তাহলে খোসাগুলো পুড়ে যাবে, মানে বেশি ফ্রাই হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হবে না, খেতে ভীষণই বাজে লাগবে। তো একদম লো ফ্লেমে হবে এটা, সিনে দিয়ে তারপরে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করব। তোমরা যারা শুকনো লঙ্কা খেতে ভালোবাসো তারা কিন্তু কালো জিরের সাথে শুকনো লঙ্কাটা একসাথেই প্রথমেই ফোড়নে দিতে পারো। আমার মা থাকলে শুকনো লঙ্কাই দিত, কিন্তু আমি একটু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি বলে তাই কাঁচা লঙ্কাই দিলাম। আর তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার কিচ্ছু না, হালকা আঁচে জাস্ট এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না লাউয়ের খোসাগুলো সেদ্ধ হচ্ছে। একদম লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে হবে। যারা আগে লাউয়ের খোসা ভাজা খেয়েছো তারা তো জানোই এটার কীরকম টেস্ট, আর যারা খাওনি তারা প্লিজ একবার হলেও ট্রাই করো। প্লিজ নাক সিটকিও না, ভীষণ সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে। দেখেছো একদম ইয়াম লাগছে, শুধু ভাতটা আমার করার অপেক্ষা। আর এই লাউয়ের খোসা ভাজা থাকলে না আমাদের বাড়ির কারোর কিচ্ছু লাগে না। এই লাউয়ের খোসা ভাজাটা কিন্তু আমার মাই আমাকে শিখিয়েছে। প্লিজ